জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাবের প্রয়োজন নেই বললেন হামাস। এদিকে আল আকসা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা। আরও জানিয়ে দেব যোদ্ধাদের যে ভয়ঙ্কর নির্দেশনা দিল হামাস। অন্যদিকে জর্জিয়ায় নিজের স্কুলে গুলি চালায় কিশোরটি, চলছে জিজ্ঞাসাবাদ, নিহত 4 জন। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। গাজায় নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব প্রয়োজন নেই হামাস। ফিলিস্তিনের গাজায় নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাবের প্রয়োজন নেই বলে জানিয়েছেন হামাস। তারা বলেছে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে হামাস। প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে চাপ দিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেছে। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র নতুন করে একটি যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। বিবৃতিতে হামাস বলেছে দক্ষিণ গাজার ফিলাডেলফি করিডর থেকে সেনা প্রত্যাহার না করতে অবিচল ইসরায়েলের মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই তিনি মূলত যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টাকে ব্যাহত করতে চান। বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহুর ফাঁদ ও কূটকৌশলের বিরুদ্ধে আমরা সতর্ক করছি। আমাদের জনগণের উপর আগ্রাসন দীর্ঘায়িত করার জন্য তিনি চুক্তি সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা ব্যবহার করেছেন। গত 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালিয়ে প্রায় 250 জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় নিহত হন অন্তত 1139 জন। সেদিন থেকেই গাজায় তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 40,691 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে গত 31শে মে নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির ওই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। হামাস বলেছে তারা গত 2 জুলাই যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি মেনে নেয়। আল আকসা হাসপাতালের কাছেই ইসরায়েলি হামলা, নিহত 4। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় আল আকসা হাসপাতালের কাছে তা বলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসা হাসপাতালের কাছে অস্থায়ী তাঁবুতে ব্যস্তচ্যুত লোকেরা বসবাস করতেন। সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও পুরুষ এবং শিশু উভয়ই রয়েছে। এছাড়া আল মাওয়াসিতেও হামলা চালিয়েছে ইসরায়েল। অঞ্চলটিকে পূর্ব ইসরায়েলি বাহিনী মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। ওয়াফা নিউজ এজেন্সি বলেছে এই হামলায় 1 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। এবার যুদ্ধের যে ভয়ঙ্কর নির্দেশনা দিল হামাস। প্রতিরোধ যোদ্ধাদের নতুন নির্দেশনা দিয়েছে হামাস। দলটির মুখপাত্র আবু ওবায়দা এবং অডিও বার্তায় বলেছে, যদি কোনো বন্দির কাছে ইসরায়েলি সেনার চলে আসে তাহলে যেন ওই বন্দিকে গুলি করে হত্যা করা হয়। সিএনএনের এক প্রতিবেদনে ওই নির্দেশনার কথা জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 1 সেপ্টেম্বর গাজার রাফা ক্রসিং এর একটি সুড়ঙ্গ থেকে 6 বন্দির লাশ উদ্ধার করে ইসরায়েল। পরে তারা জানায় এই 6 জনকে উদ্ধার করে 1 অথবা 2 দিন আগে খুব কাছে থেকেই গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত জুনে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের 4 বন্দীকে জীবিত উদ্ধার করেছিল ইসরায়েল, কিন্তু 4 জনকে উদ্ধার করতে তারা হত্যা করেছিল 234 ফিলিস্তিনিকে। আর নুসেরাতেই এই ঘটনার পরই যোদ্ধাদের বন্দীদের হত্যার নির্দেশনা দেয় বলে জানিয়েছে আবু ওবায়দা। নুসেইরাত থেকে 4 জনকে উদ্ধারের পর ফারহান আল কাদি নামের 52 বছর বয়সী এক বন্দীকে জীবিত উদ্ধার করতে পেরেছে ইসরায়েল সেনারা। সূত্র সিএনএন। জর্জিয়ায় নিজের স্কুলে গুলি চালায় কিশোরটি, চলছে জিজ্ঞাসাবাদ। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে গুলি করে 4 জনকে হত্যার ঘটনায় আটক শিক্ষার্থীকে আইন শৃঙ্খলা রক্ষীকারীরা কর্মকর্তারা নিরাপত্তা হেফাজত দিয়েছেন। ওই কিশোরের নাম কোল্ট গ্রে। তার বয়স 14 বছর। সে ওই স্কুলে শিক্ষার্থী। তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে এবং বিচার
মুখোমুখি করা হবে। জর্জিয়ায় তদন্ত ব্যুরোর প্রধান ক্রিস হোসি এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। আপালেসি হাই স্কুলে তদন্তকারী কর্মকর্তা বলেছেন, স্কুলে হামলার হুমকি দেওয়ায় গত বছরও এই কিশোরকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো। তবে এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে 2023 সালে স্কুলে হামলায় হুমকি দিয়ে অনলাইনে পোস্ট দেওয়ার পর 13 বছরের এক কিশোর এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এফবিআই এর বিবৃতিতে ওই কিশোরের নাম উল্লেখ করা হয়নি। জর্জিয়ায় কর্মকর্তারা বলেন, স্কুলে গুলি চালানোর ঘটনায় যে কিশোরকে নিরাপত্তা হেফাজত নেওয়া হয়েছে সেই ঘটনার সঙ্গে এর যোগসূত্র রয়েছে। এফবিআই বলেছে, জিজ্ঞাসাবাদে তখন ওই কিশোরের বাবাই বলেছেন বাড়িতে বন্দুক খুঁজছিল, কিন্তু তত্ত্বাবধানে অস্ত্র পাওয়ার সুযোগ তার ছিল না। ওই কিশোরও অনলাইনে হুমকি দেয়ায় বিষয়টি অস্বীকার করেছিল। জ্যাকসন কাউন্টি কর্তৃপক্ষ তখন স্থানীয় স্কুলগুলোকে এ ব্যাপারে নজর রাখার জন্য সতর্ক করেছিল। তবে ওই সময় ওই কিশোর গ্রেপ্তার করার মতো কোনো কারণ খুঁজে পায়নি এফবিআই। ব্যুরো কমিটি শেরফি জুড স্মিথ বলেন, 10:20 দিকে শেফরি বিভাগের কাছে বন্দুকধারী সম্পর্কে খবর আসে। এরপর শেরিফিয়া দ্রুত ব্যবস্থা নিতে শুরু করেন। স্কুলে একজন উপ-শেরিফ ওই বন্দুকধারীকে মোকাবেলা করেন। কিছুক্ষণের মধ্যে ওই বন্দুকধারী আত্মসমর্পণ করে। গতকাল জর্জিয়ার অঞ্চলে এলোপাথারি গুলি চালায় বন্দুকধারী। এতে 2 শিক্ষার্থী এবং 2 শিক্ষক নিহত হন। আহত হন আরও 9 জন। এ ঘটনায় সন্দেহজনক হিসেবে ওই স্কুলেরই এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদিকে স্কুলে গুলিতে নিহতদের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। তত্ত্বাবধায়কভাবে এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, আমাদের দেশে বন্দুক সহিংসতার এই মহামারীকে নিশ্চিহ্ন করতে হবে। রাজস্থানে ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর পাইলটরা নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হতে সক্ষম হন। ভারতের বিমান বাহিনী জানায়, গুরুতর প্রযুক্তিগত ত্রুটির কারণেই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। কর্মরতরা জানান, বারমেরের আবাসিক এলাকা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কাওয়াস গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে, যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত 10টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবি দেখে বোঝা যাচ্ছে যুদ্ধবিমানটি আগুনে পুড়ছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিমানের একজন পাইলট ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার দূরে এবং অপর পাইলট ঘটনাস্থল থেকে কিছু দূরে নামতে পেরেছিলেন। গ্রামবাসীরা পাইলটের কাছে পৌঁছালে পাইলট বলেন, আমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছি। আমরা এক বন্ধু প্লেনের কাছাকাছি কোথাও পড়ে গেছে, তার সাহায্য দরকার। তার দ্রুত সন্ধান করুন এবং আমাদের অবস্থান সম্পর্কে বিমান বাহিনীকে অবগত করুন।